রহমানির রহিম। সম্পদশালী লোক যাকাত গ্রহণ করতে পারবে না। হাদিস 1733। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত হালাল নয় অবস্থাপন্ন ব্যক্তির জন্য আর না শক্তিবান পূর্ণাঙ্গ ব্যক্তির জন্য। তিরমিজি, আবু দাউদ, দামেরি, আহমদ, নাসাই, কিন্তু ইবনে মাজাহ আবু হুরায়রা হতে দাওয়াত দিলে কবুল করতে হয়। হাদিস 1730। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমাকে গরু ছাগলের একটি খুব খেতে দাওয়াত করে নিশ্চয়ই আমি উহা গ্রহণ করি, এবং আমাকে একটি ছাগলের বাহু হাদিয়া দেওয়া হয়, নিশ্চয়ই তা আমি কবুল করি। মুসলিম। যে ভিক্ষা করে সে মিসকিন নহে। হাদিস 1731। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিসকিন নহে, যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে দুলোকমা খাদ্য বা একটি খেজুর পেলে ঘরে ফিরে, প্রকৃত প্রকৃত মিসকিন সেই, যারা এমন কোনো সংস্থা নেই যার জন্য যথেষ্ট, সে নিজে উঠে কারো কাছে যান যাও করে না। বুখারী ও মুসলিম। হাদিয়া গ্রহণ করা জায়েজ আছে। হাদিস 1728। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাড়িরাতে শরীয়তে 3টি কথা রয়েছে। প্রথম কথা হলো যে বাড়িরাতে আজাদ করা হলো অথবা তাকে এখতিয়ার দেওয়া হয়। দ্বিতীয় কথা হলো তার গঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মিরাস যিনি আজাদ করে তার প্রাপ্য। তৃতীয় কথা হলো, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, ডেকচিতে গোশত টগবগ করছে, অতঃপর খাওয়ার জন্য তার একটি রুটি ঘরের তরকারি উপস্থিত করা হলো। তখন তিনি বললেন, আমি না দেখলাম একটি ডেকচিতে গোশত রয়েছে? তখন উত্তরে বললেন, হ্যাঁ, কিন্তু উহা বরিরাকে সগদায় রূপে দেওয়া হয়েছে, অথচ আপনি সগদা জিনিস খান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহার জন্য সগদা, অতঃপর আমার জন্য হাদিয়া। বুখারী ও মুসলিম। 8 প্রকারের লোকেরা যাকাত গ্রহণ করতে পারে। হাদিস 1736। হযরত যায়েদ ইবনে হারেস সুদাই রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার হাতে বায়াত গ্রহণ করলাম। পরবর্তী রাবী বলেন, অতঃপর জিয়াদ এক দীর্ঘ বর্ণনা দান করেন। অতঃপর রাসূল বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে যাকাত মাল দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত সম্পর্কে আল্লাহ পাক অপর কারো নির্দেশ অপেক্ষা করেননি, বরং তিনি স্বয়ং সে সম্পর্কে নির্দেশ দিয়েছেন, এবং উহা 8 ভাগে বিভক্ত করা হয়েছে। দেখো, যদি তুমি ওই 8 রকমের কোনো এক রকমের করে থাকো, তাহলে আমি তোমাকে দিতে পারি। আবু দাউদ। ঋণের জন্য সওয়াল করা যায়। হাদিস 1737। হযরত কাবিসা ইবনে মুকারেক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রাসূল কিছু দেনা জামিন হয়েছিলাম, অতঃপর ঋণের ব্যাপারে কিছু চাওয়ার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তখন তিনি আমাকে বললেন, অবস্থান করো যে পর্যন্ত না আমার কাছে যাকাতের মাল আসে, তখন আমি তা হতে কিছু দেওয়ার নির্দেশ দান করব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে মনে রাখো হে কাবিসা, সওয়াল করা এই 3 ব্যক্তির কোনো এক ব্যক্তি কারো পক্ষে হালাল নহে। যে ব্যক্তি কোনো দেনা জামিন হয়েছে তার জন্য সওয়াল করা হালাল, যে পর্যন্ত না সে ঋণ পরিশোধ করে, অতঃপর সে নিজেকে ঋণ হতে বিরত রাখে। 2 নম্বর, যে ব্যক্তির উপর বিপদ পৌঁছেছে, তার সম্পদ ধ্বংস করে দিয়েছে, তার জন্য সওয়াল করা, যে পর্যন্ত না তার আবশ্যক পূর্ণ করার মতো অথবা তিনি বলেছেন বেঁচে থাকার মতো কিছু লাভ করে। এবং 3 নম্বর, যে ব্যক্তি অভাবগ্রস্ত হয়েছে, এমনকি তার প্রতিবেশীর মধ্যে তার জ্ঞান বুদ্ধি সম্পন্ন 3 ব্যক্তি দাঁড়িয়ে সাক্ষ্য দেয় যে সত্য অমুক অভাবে পড়েছে, তার জন্য সওয়াল করা হালাল, যে পর্যন্ত না সে জীবিকা নির্বাহের পথ মতো অথবা তিনি বলেন বেঁচে থাকার মতো কিছু লাভ করে। 3 অবস্থা সওয়াল ছাড়া অপর সওয়াল হলো হারাম। সওয়ালকারী উহা দিয়ে হারাম খায়। হে কাবিসা। মুসলিম।
মানুষের কাছে হাত পাতা উচিত নয়। হাদিস 1739। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল বৃদ্ধি করার উদ্দেশ্য মানুষের কাছে তার যাচনা করে, সে নিশ্চয় অঙ্গার যাচনা করে, চাই সে যাচনা কম করুক বা অধিক। মুসলিম। যারা সবসময় সওয়াল করবে তারা দুদকী। হাদিস 1740। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সর্বদা লোকের কাছে সওয়াল করতে থাকবে, পরিণামে কিয়ামতের দিন উপস্থিত হবে, তখন তার মুখমণ্ডল গোস্ত থাকবে না। বুখারী। যে লোক হাত পাততে চায় না, আল্লাহ তাকে হেফাজত করেন। হাদিস 1745। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারীদের কতক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দিলেন, যাতে তার কাছে যা ছিল তা নিঃশেষ হয়ে গেল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে এ মাল তাদেরকে না দিয়ে কখনো জমা রেখো না। যে যাচনা হতে বেঁচে থাকতে চায়, আল্লাহ পাক তাকে থাকার জন্য উপায় করে দেন, এবং যে কারো মুখাপেক্ষী না হয়ে থাকতে চায়, আল্লাহ তাকে তার মুখাপেক্ষী না করে রাখেন। আর ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। মনে রেখো, ধৈর্য অপেক্ষা উত্তম প্রস্তর কোন দান কেহ লাভ করতে পারে না। বুখারী। মুসলিম। সওয়ালকারী মুখমণ্ডল কিয়ামতের দিন কত সৃষ্টি হবে। হাদিস 1748। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কাছে সওয়াল করে অথচ ওটা হতে নিজেকে বাঁচিয়ে রাখার মতো সম্বল আছে তার, সে কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হবে, তখন তার সওয়াল তার মুখমণ্ডল কত স্বরূপ হবে। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে মাল তাকে সওয়াল থেকে বাঁচিয়ে রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 50 দিরহাম, উহা পরিমাণ স্বর্ণ। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দামেরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা পছন্দ করতেন না। হাদিস 1752। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আনসারী এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করতে আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কিছু নেই? সে বলল, আমার কম দামে একটি কম্বল আর পানি পান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উভয়টি আমার কাছে নিয়ে আসো। সে উভয়টি তার কাছে নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়টিকে নিজের হাতে গ্রহণ করলেন। এ দুটি জিনিস কে খরিদ করবে? এক ব্যক্তি বলল, আমি উভয়টি 1 দিরহাম দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার 3 বার বললেন, 1 দিরহামের বেশি কে দিতে পারো? এক ব্যক্তি বলে উঠল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2 দিরহাম দিতে পারি। উভয় তাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহাম দিলেন। আনসারীকে দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে খাদ্য খরিদ করো, সেখানে নিজের পরিবারকে অপর 1 দিরহাম দিয়ে কুড়াল খরিদ করো, আমার কাছে নিয়ে আসো। কথা মতো কুড়াল ক্রয় করে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাতে কুড়াল কাঠের বাট লাগালেন, অতঃপর বললেন, যাও কাঠ কাটতে থাকো। বিক্রয় করতে লাগলো। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন 10 দিরহামের মালিক। অতঃপর সে কিছু দিয়ে বস্ত্র খরিদ করলো, আর কিছু দিয়ে খাদ্য। এসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের জন্য সওয়াল করা উত্তম, অথচ সওয়াল কিয়ামতের দিন তোমার চেহারার দাগ স্বরূপ হবে। মনে রেখো, 3 ব্যক্তি ছাড়া কারো সওয়াল করা সঙ্গত নহে: সর্বনাশা অভাবে পতিত ব্যক্তি, অপমান দেনার দায়ে আবদ্ধ ব্যক্তি, পীড়িত দায়ে অভক্তপণের জন্য দায়ী ব্যক্তি। আবু দাউদ, ইবনে মাজাহ। কিয়ামত পর্যন্ত আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর অধীনে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখ অগ্নি হতে আমাদের রক্ষা করুন, কল্যাণ সাথে আমাদের বের করুন, কল্যাণের সাথে আমাদের দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।